তুমি তোমার একই অবস্থা করে রেখেছ এবং তুমি কান্না করতেছ কেন? আমাকে সকল ঘটনা খুলে বলো। তোমার কি এখানে কোনো অসুবিধা রয়েছে? গুলাবা কান্না করতে করতে বলতে লাগলো, দেখুন বাদর রাজা, আমার এখানে কোনো সমস্যা নেই, তবে আমার বৃদ্ধ বাবা অসুস্থ রয়েছে। আপনি ওনাকে আয়নার মধ্যে দেখুন, তিনি তো মৃত্যুর অনেক নিকটে চলে গিয়েছে। আল্লাহর হস্তে আমাকে আপনি আমার বাবার কাছে যেতে দিন, আমি আমার বাবার খেদমত করব এবং এরপরে যখন আমার বাবা সুস্থ হয়ে যাবে তখন আমি আবার ওয়াদা দিলাম যে আপনার এই মহলে ফিরে আসব। আর তখনই বাদরটি বলতে লাগলো, ঠিক আছে, তুমি এই আলমারিটি খোলো এবং শেষের থানায় দেখো, সেখানে তুমি একটি আংটি দেখতে পাবে। তুমি সেই আংটি পরিধান করে নাও, এতে করে তুমি নিমিষেই তোমার বাবার কাছে চলে যেতে পারবে। আমার পক্ষ থেকে তোমার বাবার হালত জিজ্ঞেস করিও, আল্লাহ পাকের কাছে দোয়া করি তোমার বাবাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর তখনই গুলাবা দ্রুত করে সেই আলমারিটি খুলল এবং আংটিটি বের করল এবং তা পরিধান করল। সে যখন সেই আংটিটি পরিধান করল তখন তার মনে হতে লাগলো সে উঠতেছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগছে, আর যার ফলে সে ঘুমিয়ে পড়ল। এবং যখন সে চোখ খুলল তখন তিনি দেখল সে তার বাবার বাড়িতে চলে গিয়েছে। এরপরে সে দৌড়ে তার বাবার কাছে চলে গেল এবং তার বাবার কাছে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল। সেই বাবা যখন তার মেয়েকে দেখল তখন তিনি অনেক খুশি হয়ে গেল। বাবা ও মেয়েকে জড়িয়ে ধরল এবং খুশি হয়ে বলতে লাগলো, আমার মেয়ে গুলাবা চলে এসেছে, এখন আমি সুস্থ হয়ে যাব। এবং এমনটাই হলো, গুলাবা তার বাবার এমনভাবে খেদমত করল যার ফলে তার বাবা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল এবং উঠে নিজের কাজ করতে লাগলো। একদিন ব্যবসায়ী তার মেয়েকে জিজ্ঞেস করতে লাগলো, বাদর রাজার প্রসাদে তোমার সাথে কি হয়েছে? তখন মেয়েটি তার বাবাকে বলতে লাগলো, বাবা, বাদর রাজা আমার এমনভাবে দেখাশোনা করেন যাতে করে মনে হয় তিনি কোনো আপনজনের দেখাশোনা করতেছে। আমার সেখানে কোনো কষ্ট হয় না, তিনি আমার সকল ইচ্ছা পূরণ করেন। এরপরে উদাস হয়ে বলতে লাগলো, তবে আজব বিষয় হলো, যখন সন্ধ্যাবেলায় বাতি জ্বালানো হয় তখন তিনি আমার কাছে এসে বলেন, গুলাবা, তুমি আমাকে বিয়ে করে নাও। ব্যবসায়ী জিজ্ঞেস করলো, মা, তখন তুমি কি উত্তর দাও? মেয়েটি বলতে লাগলো, তখন আমি বলি, বাদর রাজা, আপনাকে দেখে আমার অনেক ভয় করে। এবং এই কথা শুনে বাদর রাজা সেখান থেকে চলে যান। এই কথা শোনার পরে ব্যবসায়ী অনেক গভীর চিন্তায় পড়ে গেল এবং অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসে রইল। এরপরে ব্যবসায়ী তার মেয়েকে বলতে লাগলো, যদি এবার তোমাকে বিয়ের কথা বলে তাহলে তুমি তাকে বলবে, ঠিক আছে বাদর রাজা, আমি বিয়ের জন্য রাজি আছি। মেয়ে অবাক হয়ে বলতে লাগলো, বাবা, বাদরের সাথে বিয়ে? তুমি এ কি বলছো? সে তো একটি বাদর এবং আমি মানুষ, আমাদের কি করেই বা বিয়ে হতে পারে? আমি কি একটি বাদরের সাথে বিয়ে করব? সেই বাবা মুচকি এসে তার মেয়েকে বলতে লাগলো, এই বিষয়ে আমার একটু গন্ডগোল মনে হচ্ছে, তাই আমি যা বলছি তুমি তাই করে দেখো। গুলাবা বলতে লাগলো, ঠিক আছে বাবা, তুমি যেমনটি বলবে আমি তেমনটাই করে দেখব। এরপরে ব্যবসায়ী একদম সুস্থ হয়ে গেল আর তার মেয়ে গুলাবা ফেরত যাওয়ার প্রস্তুতি করতে লাগলো। গুলাবাও তার বোন এবং বাবার সাথে সাক্ষাৎ করে সেই আংটিটি পরিধান করে নিল, যাতে করে সে আবারও উঠতে লাগলো এবং ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে লাগতে লাগলো, যাতে করে সে আবারও ঘুমিয়ে পড়ল। এবং এরপরে যখন তার চোখ খুলল সে সেই বাদর রাজার সামনে হাজির হয়ে গেল। বাদর রাজা এবার জিজ্ঞেস করলো, গুলাবা, তোমার বাবা কেমন আছেন? গুলাবা বলতে লাগলো, আমার বাবা সুস্থ হয়ে গিয়েছে আর সে কারণেই আমি আবারও ফিরে এসেছি, কেননা আমি আপনাকে ওয়াদা করছিলাম। আবার সন্ধ্যা হলে বাতি জ্বালানো হলো এবং বাদর রাজা গুলাবার কাছে এসে বলল, গুলাবা, তুমি আমাকে বিয়ে করে নাও। প্রথমে তো বলল কিছুই বলবো না, তবে এরপর তার বাবার কথা মনে পড়ল, তাই সে হিম্মত করে বলতে লাগলো, ঠিক আছে বাদর রাজা, আমি আপনার কথায় রাজি আছি, আমি আপনার সাথে বিয়ে করার জন্য রাজি আছি। এবার তো আপনি খুশি? বাদরটি যখন এই কথা শুনল তখন তার বাদরের ছাল ছুটে গেল। প্রিয় দর্শক, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।